প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বর্তমানে এই করোনা মহামারীতে তোমাদের বিদ্যালয় বন্ধ, এতে তোমাদের পাঠদানের সমস্যা আছে কি, তাই তো? তোমাদের এই পাঠদানের সমস্যা কিছুটা দূর করার জন্য ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বাগেরহাট কর্তৃক আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে তোমাদের জন্য বিশেষ পাঠের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, আমরা এবার পাঠে যাব। পাঠে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি অলোক সেন, সহকারী শিক্ষক, খলিশাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। এবার বন্ধুরা, চলো আমরা একটা ভিডিও দেখি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটি? নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটিতে কি দেখতে পেলে? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা হাট বাজারের ছবি, তাই তো? তাহলে বলো তো, হাট বাজারে লোকজন কি করছে? হ্যাঁ, ঠিক ধরেছো, হাট বাজারে লোকজন কেনা বেচা করছে। তাহলে এবার বলো তো, কিসের মাধ্যমে এই কেনা বেচা হচ্ছে? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো, বিভিন্ন ধরনের টাকার নোটের মাধ্যমে এই কেনা বেচাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশি মুদ্রা ও নোট। এবার বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে একটি কথা বলি। কথাটি হচ্ছে, আমাদের প্রথমে আমরা এই আমাদের দেশি মুদ্রা ও নোটগুলো ভালোভাবে চিনে নেব, কি তাই তো? প্রথমে তোমরা সবাই আমার দিকে লক্ষ্য করো। এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে 1 টাকার মুদ্রা। ভালোভাবে লক্ষ্য করো, এটি হচ্ছে 1 টাকার মুদ্রা। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এটা হচ্ছে 2 টাকার মুদ্রা। ভালো করে দেখো, এটি হচ্ছে 2 টাকার মুদ্রা। এরপরে সোনামণিরা ভালো করে খেয়াল করবা, এটি হচ্ছে 5 টাকার মুদ্রা। দেখো, এই মুদ্রার এক পাশে কি দেখা যাচ্ছে? যমুনা বহুমুখী সেতু দেখা যাচ্ছে। আর এক পাশে কি দেখা যাচ্ছে? শাপলা ফুল দেখা যাচ্ছে, তাই তো? তাহলে তোমরা এই মুদ্রাগুলো চিনলে। দেখো, তোমরা এই মুদ্রাগুলোকে কি বলে থাকো? সাধারণত তোমরা এটাকে বলো কয়েন,
1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, তাই তো? তাহলে বন্ধুরা আমরা এই মুদ্রাগুলো দেখলাম। এবার আসুন আমরা নোটগুলো দেখি। প্রথমে সবাই লক্ষ্য করো, এটার দিকে লক্ষ্য করো। এটা কত টাকার নোট বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, এটা হচ্ছে 5 টাকার নোট, তাই তো? দেখো এর পিছন সাইডটা, এটাও দেখো। বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা নোটে উভয় পাশে সংখ্যায় ওই নোটের মানটা লেখা আছে। যেমন দেখা যাচ্ছে এটা 5 টাকার নোট, দেখো এখানে বাংলায় এবং ইংরেজিতে 5 টাকা 5 লেখা আছে, ঠিক আছে তো? আরো কিছু বৈশিষ্ট্য আছে, লক্ষ্য করো। যেমন এখানে প্রত্যেকটা নোট কথায় লেখা থাকবে, যেমন এটা 5 টাকা, এখানে লেখা আছে 5 টাকা বাংলায়, ঠিক আছে? এবং এই 5 টাকার নোট আর প্রত্যেকটা নোটের রঙও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে 5 টাকার নোট। এরপর সোনামণিরা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 10 টাকার নোট। তোমরা দেখতে পাচ্ছ? দেখো নোটের উপরে ইংরেজিতে এবং বাংলায় 10 লেখা আছে এবং সামনে কথা 10 টাকা লেখা আছে। আর প্রত্যেকটা নোটে দেখবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, কি ঠিক আছে তো? এটা হচ্ছে 10 টাকার নোটের সামনে। এবার দেখো 10 টাকার নোটের পিছনে কি দেখা যাচ্ছে? একটা মসজিদের ছবি দেখা যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে বাইতুল মুকাররমের মসজিদের ছবি, কি ঠিক আছে তো বন্ধুরা? এবার লক্ষ্য করি, এটার দিকে লক্ষ্য করো তো, বলো তো এটা কয় টাকার নোট? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, এটা হচ্ছে 20 টাকার নোট। কি করে বুঝলে বন্ধুরা? ওই যে আমি বলেছি, দেখো এখানে ইংরেজিতে 20 লেখা আছে, এখানে বাংলায় 20 লেখা আছে, এখানে কথায় 20 টাকা লেখা আছে, কি দেখতে পাচ্ছ? এবার এর পিছন সাইডে দেখি, দেখো এখানে একটা মসজিদের ছবি আছে। তোমরা কি বলতে পারো এই মসজিদটা কোথার মসজিদ? বলতে পারছো না? ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। তোমরা 20 টাকার নোটে পিছন পাশে যে মসজিদটা দেখতে পারবে, এইটা হচ্ছে আমাদের এই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি, কি ঠিক আছে? ধন্যবাদ। এবার আমরা আরেকটি নোট দেখব, ঠিক আছে? সবাই লক্ষ্য করি, দেখো তো এটা কত টাকার নোট? হ্যাঁ, চিনে ফেলেছ, আমি বুঝতে পেরেছি যে তোমরা চিনবা। এটা হচ্ছে 50 টাকার নোট। দেখো এর সামনে 50 লেখা আছে, কথায় 50 টাকা লেখা আছে। এবার আমরা একটু এর পিছন সাইডটা দেখি, অপোজিট সাইডটা দেখি। হ্যাঁ, এখানে কি একটা ছবি দেওয়া আছে, দুটো গরু। এটা বলো তো কি? এটা হচ্ছে আমাদের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের আঁকা একটা ছবি। তাহলে তোমরা দেখছো তো, এটা হচ্ছে 50 টাকা নোট। একটা কথা সোনামণিরা, বর্তমানে আমাদের এই 50 টাকার নোট নতুন আকারে বের হয়েছে, তবে সবকিছু ঠিক আছে, শুধু এই 50 টাকার নোটে রংটা একটু চেঞ্জ হয়েছে। আমি একটু পাশাপাশি
দুটো নোট তোমাদের সামনে ধরি, তোমরা একটু দেখো। এইটা হচ্ছে নতুন 50 টাকার নোট, ঠিক আছে? দেখো সবকিছু লেখা টেখা সবই ঠিক আছে। এপাশে জয়নুল আবেদিন আঁকা ছবিটাও আছে, শুধু দুটো রং একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, তোমরা এতক্ষণ তো নোটগুলো খুব ভালো চিনতে পেরেছো, কি তাই তো? কারণ তোমরা ইতিমধ্যে প্রথম শ্রেণীতে এই নোটগুলো চিনেছ। এবার আমি আর একটা নোট তোমাদের দেখাবো, সবাই ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো এটা কত টাকার নোট? হ্যাঁ, চিনতে একটু কষ্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 100 টাকার নোট। এই দেখো এখানে ইংরেজিতে 100 লেখা আছে, নিচে বাংলায় 100 লেখা আছে। এবার দেখো কথায় 100 টাকা লেখা আছে। সবাই ভালো করে লক্ষ্য করো। এবার এর অপোজিট সাইডটা দেখো, কি দেখতে পাচ্ছ তো? এর পিছনে একটা মসজিদের ছবি আছে, এর কালারটা অন্য অন্য নোট থেকে আলাদা। তাহলে সোনামণিরা, এত সময় ধরে আমরা আমাদের দেশি নোট ও মুদ্রাগুলো চিনলাম, কি তাই তো? চিনতে পেরেছ তো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা এই নোট ও মুদ্রাগুলো ভালোভাবে চিনতে পেরেছ। এসো বন্ধুরা, এবার আমি পরবর্তী যে জিনিসটা তোমাদের দেখাবো সেটার দিকে খেয়াল করি। এবার আমি তোমাদেরকে এক একটি নোটের বিনিময়ে কোন কোন নোট পেতে পারি এ বিষয়টি তোমাদের আমি এই স্ক্রিনে দেখাবো। তাহলে তোমরা সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি। এটা কত টাকার নোট বলো তো? হ্যাঁ, তোমরা চিনতে পেরেছো, এটা হচ্ছে 10 টাকার নোট। আচ্ছা, এর বিনিময়ে আমরা কোন কোন নোট পেতে পারি? হ্যাঁ, দুটো 5 টাকার নোট পেতে পারি, বা একটা 5 টাকার নোট ও একটা 5 টাকার কয়েন পেতে পারি, কি তাই তো? আচ্ছা, এরপর লক্ষ্য করি, এটা কয় টাকার নোট? আমরা আগেই চিনে নিয়েছি। এটা কয় টাকার নোট? 20 টাকার নোট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, এটা 20 টাকা। এই 20 টাকার নোটের বিনিময়ে আমরা কোন নোট পেতে পারি? দুটো 10 টাকার নোট, কি ঠিক আছে তো? আচ্ছা, এরপরে বলো তো এইটা কয় টাকার নোট? হ্যাঁ, এটা হচ্ছে 50 টাকার নোট। কারণ আমরা আগেই চিনে নিয়েছি যে ইংরেজি এবং বাংলায় এটা লেখা থাকবে, ইংরেজিতে এবং সংখ্যায় এটা লেখা আছে, এরপরে কথায় লেখা আছে। তাহলে এটা হচ্ছে 50 টাকার নোট। 50 টাকার নোটের বিনিময়ে আমরা কোন কোন নোট পেতে পারি? একটা দুটো 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট। অর্থাৎ দুটো 20 টাকার নোটে কত হবে? 20 আর 20 40, আর 10 50, কি ঠিক আছে তো? এরপরে আমরা পরেরটা লক্ষ্য করি। বলো তো এটা কয় টাকার নোট? হ্যাঁ, আমরা আগেই চিনে নিয়েছি, এটা হচ্ছে 100 টাকার নোট। এবার এই 100 টাকার বিনিময়ে আমরা কোন নোট পেতে পারি?
সবাই ভালোভাবে দেখি, দুটো 50 টাকার নোট, তাই তো? তাহলে 50 আর 50 100। তাহলে সোনামণিরা, তোমরা কি বুঝতে পারলে যে আমরা এক একটা নোটের বিনিময়ে কোন কোন নোট পেতে পারি? বুঝতে পেরেছি। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে শুধু কি এই নোটই হয়? তোমরা ঠিক ধরেছ, শুধু এক একটা নোটের বিনিময়ে শুধু এই নোটগুলোই হয় না। ধরা যাক 20 টাকার নোট, ধরা যাক 20 টাকার নোট, 20 টাকার নোট এর বিনিময়ে আমরা দুটো 10 টাকার নোট পেতে পারি। আমি এটা বলেছি, তাই তো? তোমরা এখন মনে মনে চিন্তা করছো যে শুধু এই দুটো নোট দিয়েই কি 20 টাকার নোট হয়? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ভাবছো না। শুধু এই দুটো নোট দিয়েই যে 20 টাকার নোট হবে এটা ঠিক নয়। এছাড়াও অন্য অন্য নোটের বিনিময়ে আমরা এই 20 টাকা বানাতে পারি, তাই তো? যেমন দেখা যাচ্ছে আমি 4টে 5 টাকার নোট দিয়ে 20 টাকা তৈরি করতে পারি। তাছাড়া আমি 10টা 2 টাকার নোট দিয়ে 20 টাকা তৈরি করতে পারি। অথবা একটা 10 টাকার নোট, দুটো 5 টাকার নোট, এভাবেও আমি 20 টাকা তৈরি করতে পারি। কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে, তাই তো? তোমরা এভাবে প্রত্যেকটা নোট, এই নোট ছাড়াও অন্য অন্য নোট দিয়ে বা অন্য অন্য নোটের বিনিময়ে এই নোটগুলো পেতে পারো। তাহলে বন্ধুরা, আমরা এই পর্যন্ত কি শিখলাম? প্রথমে আমি নোটগুলো তোমাদের চিনতে সাহায্য করেছি, তাই তো? তোমরা নোটগুলো চিনেছো। এরপর আমি এক একটি নোটের বিনিময়ে কোন কোন নোট পেতে পারি এটা তোমাদের দেখালাম। এবার বন্ধুরা, আমি যেটা দেখাবো তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও, লক্ষ্য করো। তোমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, একটু ভালো করে লক্ষ্য করো সবাই। কি দেখছো তো? এই বক্সের মধ্যে কোন কোন নোট আছে এটা সবাই একটু ভালোভাবে দেখে নাও। 1 মিনিট সময় সবাই লক্ষ্য করো, এই বক্সের ভিতর কোন কোন নোট আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে 10 টাকার নোট, এই দুটা 5 টাকার নোট, এই চারটা 2 টাকার নোট, এই দুটা 50 টাকার নোট, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, এই বক্সের মধ্য থেকে কোন কোন নোট দিয়ে তোমরা 25 টাকা তৈরি করতে পারবে? একটু চিন্তা করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো কোন কোন নোট দিয়ে 25 টাকা তৈরি করা যায়। আমরা একটু দেখি। এখান থেকে দুটো 10 টাকার নোট নেওয়া হয়েছে, একটা 5 টাকার নোট নেওয়া হয়েছে। তাহলে কত টাকা হলো? 25 টাকা। এছাড়া কি অন্য কোনো ভাবে 25 টাকা তৈরি করা যায়? একটু লক্ষ্য করি। আসলে যায় না। আমি যদি 50 টাকা আনি, দেখা যাবে 25 টাকার থেকে 20 দিয়ে দিচ্ছি। আমি যদি দেখা যায়
যে এখান থেকে দুটো 5 টাকা, দুটো 10 টাকা নিলে 30 টাকা আসে। এভাবেও কিন্তু 25 টাকা তৈরি করতে পারছি না। তাহলে 25 টাকা তৈরি করতে হলে আমাদেরকে এই বক্স থেকে দুটো 10 টাকার নোট এবং 5 টাকার নোট নিতে হবে। তাহলে কত টাকা হলো? 25 টাকা। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছ? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সোনামণিরা। তাহলে আমরা কোন কোন বিষয় শিখতে পারলাম? প্রথমে আমরা দেশি যে মুদ্রাগুলো এবং নোটগুলো আছে ওগুলো ভালো করে চিনে নিয়েছি, তাই তো? এরপর আমরা এক একটি নোটের বিনিময়ে কোন কোন নোট পেতে পারি সে সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, তাই তো? আচ্ছা, এরপরে তোমাদেরকে এই যে বক্সের ভিতরের যে নোটগুলো দ্বারা 25 টাকা তৈরি করার কথা বলা হলো, এটার মাধ্যমে আমি তোমাদের নোটের ব্যবহারটা শেখাতে চেষ্টা করেছি। তাহলে এই পাঠে আমরা যে বিষয়গুলো শিখলাম, আমরা নোটগুলো চিনলাম, নোটগুলোর বিনিময় করতে বুঝলাম এবং পরিশেষে নোটের ব্যবহারটা দেখলাম। কি সোনামণি, বুঝতে পেরেছ তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমি আমার পাঠ এখানে শেষ করব। তবে বন্ধুরা, একটা কথা তোমাদের মনে রাখতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি। তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে এর মধ্যে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সেটা কি? নিয়মিত হাত ধুতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। যেমন দেখা যাচ্ছে, তুমি যখন বাইরে খেলাধুলা করতে গেলে সেখান থেকে এসে সাবান দিয়ে হাত ধোবে, বাথরুম থেকে বেরোনোর পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোবে, খাওয়ার পূর্বে তুমি ভালো করে সাবান দিয়ে হাত ধোবে। এরপর যদি তুমি কোথাও বাইরে যাও, হাটে বাজারে যাও, সেখান থেকে এসেও তোমার হাত ধুতে হবে। অর্থাৎ বারে বারে সাবান দিয়ে সুন্দর করে হাত ধুবে। আর একটা কথা সোনামণিরা, মন দিয়ে শুনো। যখন তোমরা বাইরে যাবে তখন তোমরা অবশ্যই করে মাস্ক পরিধান করবে। মনে থাকবে তো? তাহলে সোনামণিরা, আজ আমরা আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আজকের মতো আমার এই পাঠ শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।